নমস্কার, কৃষি সাহিত্য সংবাদ পড়ছি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায়। শিবনিবাসের চড়ক মেলা। নদিয়া থেকে আমাদের সংবাদদাতা অঞ্জন শুকুলের রিপোর্ট। চড়ক পুজো পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব। বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্রের শেষ দিনে এই পুজো অনুষ্ঠিত হয় এবং বৈশাখের প্রথম 2-3 দিন ব্যাপী চড়ক পুজোর উৎসব চলে। এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ। কথিত আছে এই দিনে শিব উপাসক বান রাজা দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষতাবিক্ষত হয়ে মহাদেবের প্রীতি উৎপাদন করার আকাঙ্ক্ষায় ভক্তিপূর্বক নৃত্য, গীতাদি ও নিজ গাত্রের রক্তের দ্বারা শিবকে তুষ্ট করে অভীষ্ট সিদ্ধ করেন। নদিয়ার 18 আগস্ট পরিচালক সমিতির উদ্যোগে প্রতি বছরের ন্যায় পুরাতন বছরের অবসান এবং নববর্ষের আগমন সন্ধিক্ষণে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের মন্দির প্রাঙ্গণে চড়ক পুজো। এই শিবনিবাসের চড়ক পুজোর মূল ঐতিহ্য এবং বৈচিত্র্যবাহী আকর্ষণ হল প্রতি বছর চড়ক পুজোর চড়ক গাছ শিবনিবাসের শিবলিঙ্গের পার্শ্ববর্তী চূর্ণী নদীতে ভাসিয়ে দেওয়া হয়। সারা বছর এই চড়ক গাছ চূর্ণী নদীতে দৃষ্টিগোচর না হলেও প্রতি বছর গাজন বা চড়ক পুজোর আগের দিন অর্থাৎ নীল পুজোর দিন প্রত্যুষকালে দৃষ্টিগোচর হয় সেই গাছ, অর্থাৎ ডাঙায় ফিরে আসে এই চড়ক গাছ। এই ঘটনা গভীরভাবে ছাপ ফেলে শিবনিবাসবাসী তথা নদিয়াবাসীর কাছে। রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত শিব মন্দিরে চড়ক উৎসবে মূল বৈশিষ্ট্য হল চড়ক গাছের গোড়ায় শিব দুর্গার পুজো করা হয় এবং বিভিন্ন খ্যাতনামা সন্ন্যাসীরা এসে উপস্থিত হন এবং পিঠে বড়শি ফুটিয়ে চড়ক আবর্তন করেন। পাশাপাশি পিঠে বড়শি বেঁধে রথ টানার প্রচলন আছে। শিব ঠাকুর অত্যন্ত জাগ্রত হওয়ায় কোনো ত্রুটি বা কোনো ভুলভ্রান্তি হলে সওয়াল ওঠার ঘটনা কোনো আশ্চর্য ঘটনা নয়। প্রত্যেক বছর নদিয়ার 18 আগস্ট কমিটির উদ্যোগে এই বৃহৎ চড়ক মেলা তথা গাজন উৎসবের আয়োজন করা হয়ে থাকে, যা ভক্তি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। এই চড়ক পুজোকে কেন্দ্র করে হাজার হাজার ভক্তর সমাগম হয়। নমস্কার। কতজন সন্ন্যাসী আছে? মোট 60 জন সন্ন্যাসী আছে এবং সন্ন্যাসী থেকে এছাড়াও এখানকার মূল আকর্ষণ যে যে চড়ক হয়, চড়কের নিচে শিব পার্বতী প্রতিষ্ঠা করা হয় এবং সেখানে পুজো করা হয়। আপনার নাম? আমার নাম নদিয়া জেলা 18 ভাই চলে যাও, ভাই